জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আশেপাশে উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত রোগীদের স্বজনদের আহাজারি। একের পর এক রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আসছে বিভিন্ন হাসপাতাল থেকে। বাড়ছে মৃতদেহের সংখ্যা। আহতদের বেশিরভাগ নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন ডাক্তাররা। তবে চিকিৎসার কোনো ত্রুটি হবে না বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রয়োজনে আগুনে পোড়া রোগীদের বিদেশে চিকিৎসা করানো হবে বলেও আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। মঙ্গলবার বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সিঙ্গাপুর থেকে ডাক্তার নার্স ওনারা আসবেন, ওনারা এসে ওনারা পরীক্ষা করে ওনারা যদি মনে করেন কাউকে পাঠাতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা সেই দায়িত্বটা নেব, আর যদি পাঠাতে না হয় তাহলে আমরা পাঠাবো না। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বুধবার সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ ডাক্তাররা আসবেন আগুনে পোড়া রোগীদের চিকিৎসা দিতে। মানে মূল ব্যাপারটা আমি স্পষ্ট করি যে এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সিস টিম এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে। এইখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজনে জনবল পড়ে তাদের আনবে। যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। অতএব আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন, রিভিউ করতে পারেন, অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসা সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন, সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসা সক্ষমতা নিয়ে কথা বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। তিনি বলেন, আগামী 72 ঘন্টার সব চিকিৎসা সরঞ্জাম আছে বার্ন ইনস্টিটিউটে। এ সময় তিনি অজ্ঞাত মৃতদেহ নিয়েও তথ্য জানান। এক কথায় বলতে পারি আমরা এখানে প্রায় 70 থেকে 80 ধরনের ওষুধ সরঞ্জামাদির প্রয়োজন, যেগুলো সম্পূর্ণ ইনভেন্টরি করে এখানে সংগ্রহ করা আছে এবং আগামী 72 ঘন্টার জন্য আমাদের প্রস্তুতি আছে। এরপরে যদি কালকে বিদেশি দল আসার পরে যদি কোনো ধরনের নতুন কোনো ডিভাইস এবং ওনারাও কিছু যন্ত্রপাতি নিয়ে আসবেন, সো যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে আমরা এই ব্যাপারে একদম সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিশ্চিত করছে যে সকল ধরনের সরঞ্জাম, ঔষধ, ফ্লুইড অথবা অন্যান্য যা প্রয়োজন সেগুলো এই হাসপাতালে ব্যবস্থা করবে। হাসপাতালের তথ্য সম্পর্কে আমরা এখানে আসার আগ মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। তাদের ওখানে তাদের হিসেবে তাদের রেজিস্ট্রিতে কোথাও কোনো ডেথ নেই, কিন্তু ওনারা মুখে বলছেন যে সেখানে 2 জন শিশু ব্রড ডেড ছিল যাদেরকে তাদের অভিভাবকরা নিয়ে এসছেন। ওই 2 জন আসলে ওর পরবর্তীতে কোনো হাসপাতালে আসেননি বিধায় আমাদের কোনো হাসপাতাল ব্যবস্থাপনায় ওই 2 জনের রেকর্ড পাওয়া যাচ্ছে না। আমরা আশা করব আমাদের আপনাদের মাধ্যমে ওই যারা লুবনা হাসপাতালে যেই 2 জন শিশু মারা গিয়েছেন সেকে লুবানা ওইখানকার অভিভাবকদের আমরা অনুরোধ করব যেন ওনারা আমাদেরকে এই নামগুলোকে অন্তত এই তালিকাভুক্ত করার জন্য সাহায্য করেন। এছাড়া একটি পার্থক্য হয়েছে, উত্তরা আধুনিকে আমরা বলেছিলাম সেখান থেকে একজন মৃতদেহ সেখানে নিয়ে যাওয়া হয়েছে সিএমএইচে। ওই সংখ্যাটি নিয়ে আমাদের সঙ্গে আইএসপিআর এর তথ্যে পার্থক্য হয়েছে। আমরা বলেছি 15 জন, আমরা আসার আগে নিশ্চিত হয়েছি সিএমএইচে 15 জনের এই মৃতদেহ আছে, যদিও আইএসপিআর এর তথ্যে সেখানে 16 জন বলা আছে। তো আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উত্তরায় বিমান দুর্ঘটনায় আহত রোগীদের দেখতে আসেন নৌপরিবহন উপদেষ্টা। তিনি জানান, বিধ্বস্ত বিমান পুরাতন হলেও যন্ত্রাংশ আপডেট রয়েছে। যদিও জাহাজগুলো পুরনো, মানে এগুলো ট্রেনিং জেট, যদিও এগুলো ফ্রেমটা পুরনো, কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলেও এসবের যে এভিওনিক্স আছে, ভিতরে যে ইঞ্জিন এবং অন্যান্য কন্ট্রোল, এগুলো সবই কিন্তু আপডেট করা। বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ জানালেই হবে না, এমন দুর্ঘটনা রোধেরও আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।